অনুষ্ঠানের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় সব ডাক্তার যারা আছেন সামনে তারা সবাইকে শুভেচ্ছা। এটি একটি অরাজনৈতিক সংগঠন, তবে উনি রাজনৈতিক দলগুলো নামে এনেছেন, এটা উচিত হবে না, কিন্তু রাজনৈতিক মঞ্চ থেকে রাজনৈতিক মঞ্চ থেকে অরাজনৈতিক। তাছাড়া যেহেতু নির্বাচনী কথা বলা আছে, এটা রাজনীতি এসে গেছে। পুরো জাতিকে স্বাধীনতা 54 বছর পরেও বিভাগে ভাগ করা হচ্ছে, লক্ষ্য শক্তি মব জাস্টিস কেন হচ্ছে? প্রতিহিংসা রাজনীতি বন্ধ হয় না। মব জাস্টিস কেন হচ্ছে? যখন বিচারের প্রতি সুবিচার পাই না মানুষ, মব মানি, মব জাস্টিস মানি গণবিচার, গণ আদালত, মব জাস্টিস মানি গণ আদালত, ভিড়ের বিচার, মব মানে ভিড়। সুতরাং কেন হচ্ছে? অতীতে যে অন্যায়গুলো আমাদের সরকারগুলো করেছে, সেক্ষেত্রে ক্ষুব্ধ হয়ে রাজনৈতিক নেতা কর্মীদেরকে দিক দিয়ে হত্যা করা হতো, গুলি করা হতো, অন্যায় অত্যাচার করা হতো, খুব জমেছে। পাল্টা রাষ্ট্র যখন দ্রুত ব্যবস্থা নিতে পারছে না, পাল্টা ওরা আইনে হাতে তুলে নিচ্ছে। এইসব মানসিকতা, অবিচার, অন্যায়কে সংস্কার করতে হবে। তারপর নির্বাচন দিয়ে কি হবে? নির্বাচন দিয়ে আমার বাড়িটা আসবে, এক দল গেছে, আরেক দল আসলো, না হয় ভালো একটা দল আসলো, কিন্তু তাদের মধ্যে যদি মানবিক মূল্যবোধ, নৈতিকতা না থাকে, তাহলে তাদের আশ্রয় আবার সে আমলারা দেশ লুটপাট চালাবে, সে দুর্নীতি করবে, 30 বছর মাইলকে অত্যাচার দর্শন করবে, জনগণকে শোষণ করবে, লুটপাট করবে। এই জন্য আমাদের মানুষগুলোকে আগে সংশোধন করার জন্য শিক্ষা কমিশন গঠন করা উচিত। কত কমিশন হয়েছে, কিন্তু শিক্ষা কমিশন হয়নি। শিক্ষা কমিশন করে নৈতিকতা শিক্ষা, ঘুষ খেলে কি অপরাধ, ঘুষখোরকে মসজিদে টাকা দিব না, সমাজে টাকা দিব না, এমন টেন্ডেন্সি গ্রোথ করে, জনমত সৃষ্টি করে, অপরাধীদের বিরুদ্ধে ঘৃণা সৃষ্টি করে, একটা পরিবেশ তৈরি করলে যদি যাকে দেন একটা দেশপ্রেমিক স্বৈরাচার হওয়া দরকার। শহীদ জিয়াউর রহমান একজন দেশপ্রেমিক, শহীদ জিয়াউর রহমান তো স্বৈরাচার ছিলেন না, দেশপ্রেমিক ছিলেন। আমাদের বর্তমানে যদি স্বৈরাচার হন, অগণতান্ত্রিক হন, তারপরে দেশপ্রেমিক মানুষ দরকার, সব দেশপ্রেমিক, সব সততা সবার আগে। আমরা ক্ষমতা গিয়ে যদি অসততা করি, জনগণের সম্পদ, এদেশের মানুষ দলদাস, দলের গোলাম, নিজের স্বাধীনভাবে নিজের ইচ্ছা কিছু করে না, দলের যেটা বলে সেটা করে। এই চিন্তা থেকে যতক্ষণ এই জাতি বাঙালিকে বেরিয়ে আসতে পারবে না, ততদিন এই জাতি সুস্থ হবে না, এই জাতির মেধার বিকাশ হবে না, এই জাতি উন্নতি করতে পারবে না। এই কারণে সমাজ সংস্কার করে, রাষ্ট্র সংস্কার করলে শুধু হবে না, সমাজ সংস্কার করতে হবে, মন সংস্কার করতে হবে, শিক্ষা সংস্কার করতে হবে, তারপরে একটা নির্বাচন দিলে ভালো নির্বাচন হবে। সুতরাং দুর্নীতিবাদ সবাইকে দায়িত্ব দিলে লাভ কি? সে আগে যে লাভ সেই করুন, লাভটা কি? এই জন্য মানুষের মনকে এবং সমাজকে, চিন্তাকে দুর্নীতি বিরোধী মানসিকতা পরিণত সংস্কার করে একটু ভালো নির্বাচন করা যেতে পারে। সংস্কারের আগে, শিক্ষা সংস্কার আগে নির্বাচন দিলে পুনরায় সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।